আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে আমার ২ খালা শাশুড়ি আসবে। তো আন্টিদের জন্য আমাদের বাসাটা একটু ক্লিন করে রেখেছিলাম আমরা ২ জা মিলে গতকাল। আর কারণ আজকে অনেক বিজি থাকবো, যার জন্য আজকে কিছু গোছাতে পারবো না। তো অফ ক্যামেরায় আমরা ২ জা মিলে পুরো বাসাটা ক্লিন করেছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো কেউ যদি আসে বা আসবে এরকম কিছু শুনলে খুবই আনন্দ হয়, খুবই ভালো লাগে। তো গতকাল রাতে হচ্ছে বেশিরভাগই কাজগুলো আমরা সেরে রেখেছি। তো বাচ্চাদেরকে নিয়েও শীতের দিন, তারপরে আবার ছোট দিন, অত কিছু করার সময় হয় না। আর আজকে বেশি রান্না বান্না থাকবে, তো এজন্য আমরা গতকাল রাতেই দুজা মিলে একসাথে পুরো বাসাটা ক্লিন করেছি। তো সেটাই আপনাদের দেখালাম। এতটা বিজি ছিলাম যে ক্যামেরাটি অন করে দেখাবো বা আপনাদের সাথে শেয়ার করব সেটা করা হয়নি। তো অফ ক্যামেরায় আমরা ক্লিন করেছি, তো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এই পাশে হচ্ছে আম্মু গরুর মাংস রান্না করছে, সাথে রোস্ট ভাজছে, মানে রান্নার আয়োজন চলছে। এখানে হচ্ছে দুধ লাউ আর হচ্ছে পাতার পিঠা। গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই পাতার পিঠা রেসিপিটি। তো এখানে হচ্ছে আম্মু পাতার পিঠা ভেজেছে আর হচ্ছে গাছের লাউ দিয়ে একটু দুধ লাউ করেছিল। এটা কিন্তু খেতে খুবই মজা লাগে। তো একটু আন্টিরা আসলে যাতে হালকা একটু নাস্তা দিতে পারি। তো রান্নার সময় যে আমি ক্যামেরাটি অন করব সেভাবে ক্যামেরা অন করতে পারিনি, খুবই দুঃখিত। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সেভাবে রান্নার রেসিপি শেয়ার করতে পারিনি। এখানে হচ্ছে কলার মোচা, কাচকি মাছ, ফুলকপি, আলু, সিম দিয়ে রুই মাছ। এপাশে হচ্ছে পাঙ্গাস মাছ, মানে দুটো পেলাতে বাড়া হয়েছিল। আর এপাশে হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না। তো এই ছিল আমাদের দুপুরের মেনু। দুপুরে রান্না শেষ করে আম্মু হচ্ছে চুলার তাপ, মানে মাটির চুলায় রান্না হচ্ছে। তো তাপ থাকতে থাকতে হচ্ছে এখানে ঘি দিয়ে, ঘিটা গরম হলে বিবিখানা পিঠার জন্য তৈরি করে রেখেছিল। নারকেল, চালের গুঁড়ো, গুড় সবগুলো একসাথে মিক্স করে রেখেছিল। তো এটা হচ্ছে একেবারে তাপে ঢাকনা দিয়ে, এটার ঢাকনার উপরে হচ্ছে একটু গরম কয়লা দিয়ে দিচ্ছে, যাতে করে ভাপে সুন্দর করে হয়ে যায়। আর এই পাশে দেখুন খাওয়া দাওয়া হচ্ছে। তো খাওয়া দাওয়া হতে হতে ওই পাশে পিঠাও হচ্ছে, দুটো কাজ একসাথেই হচ্ছে। আম্মুর এই বিবিখানা পিঠা মানে অনেক ফেমাস, সবাই খুবই মজা করে খায়। মাশাল্লাহ, দেখুন কি সুন্দর কালার হয়েছে, দেখে তো মনে হচ্ছে অনেক অসাধারণ হয়েছে। যদি খেয়ে দেখা যেত তাহলে সবাই বুঝতেন যে কতটা মজা হয়। মাশাল্লাহ, অনেক ভালো হয়। তো বিকেল খাওয়া দাওয়া শেষ করে বিকেল দিকে হচ্ছে সবাই মিলে একটু নদীর পাড়ে এসেছিলাম একটু হাঁটার জন্য। তো সবাই একসাথে হয়েছিলাম, খুবই ভালো লেগেছিল। কিন্তু সবই হয়েছিল, কিন্তু একটু ফাঁকা ফাঁকা লাগছিল, কারণ বড় আপুকে ছাড়া কখনো এভাবে সবাই একসাথে হই না। তো আজকে হচ্ছে বড় আপুকে আর ভাগ্নিদেরকে অনেক মিস করেছি। মানে সব কিছুই করছিলাম, মানে সবাই একসাথে হয়েছি, কখনো আপুদের ছাড়া একসাথে হই না। তো আজকে অনেক খারাপ লাগছিল, কারণ আপুরা ছিল না। আপু থাকলে একটু অন্যরকম আনন্দ হয়, আবার খাবারের আইটেমও বেশি হয়, বা আপু একটা কোনো কিছু বলে উৎসাহিত হই, আরও ভালো লাগে। তো ইনশাল্লাহ আপু আসলে সবাই একসাথে হব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা বেশি দেরি করব না, আমরা হচ্ছে কিছুক্ষণের জন্য এসেছি, কারণ দিন তো এখন অনেকটাই ছোট। বাসায় এসে হচ্ছে সবার জন্য চা করেছি, একটু সন্ধ্যার পর হচ্ছে একটু চা নাস্তা করেছি। এপাশে হচ্ছে আম্মু রাতের জন্য রান্না করেছিল। তো রাতের মেনু হচ্ছে সাদা পোলাও, আর পাশে ছিল সাদা ভাত, আর হচ্ছে ছিল রান্না করা গরু মাংস, আর এই পাশে হচ্ছে চিতল মাছের কোপ্তা। ইনশাল্লাহ পুরো রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এখানে হচ্ছে সালাদ, এখানে হচ্ছে রোস্ট, এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো, আর হচ্ছে বেগুন ভাজা, আর হচ্ছে মুগ ডাল। পাশে হচ্ছে আম্মুর ফেমাস চাটনি, যেটা পোলাও দিয়ে খেতে খুবই মজা লাগে, তার আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম।
তো এই ছিল আমাদের রাতের মেনু। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে সবাই অবসর হয়ে একটু বসলাম। তো আজকে হচ্ছে আমার এক ননদের ছেলের, ওর ভয়েস খুবই সুন্দর, তো ওর গান আজকে আমরা শুনবো, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না। চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না। বিশ্ব পথ স্বপ্নে আঁকা, লুকিয়ে তুমি দূরে, হয়তো ভবিষ্যতের আড়ালে চাদরে শুয়ে একা, আকাশের পানে কখনো খুঁজে পাবো না। চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না। চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না। তো গানটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে পরদিন সকালের নাস্তা, আম্মুর হাতের বানানো পুডিং, সাথে ছিল নান রুটি আর হচ্ছে গরুর মাংস। তো এই ছিল আমাদের আজকের সকালের নাস্তা, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। যখন কেউ করেন খুবই ভালো লাগে, পড়লে অনেক শান্তি লাগে। তো সবাই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অসংখ্য দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।